কোরআনের জ্যোতি এই প্রতিভার সুর, আঁধার কালো সব করে দিতে দূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ইউটিউব চ্যানেল RG21 মিডিয়ার পর্দায় পঞ্চমবারের মতো বাংলাদেশের জনপ্রিয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কোরআনের জ্যোতি প্রতিভার সুর 2024 দেখছেন। সবাইকে জানাই মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহরিয়ার মুস্তাফাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারিমার মধ্যে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। যে কোরআন মাজিদকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত শ্রেষ্ঠ একটি বাণী দিয়েছেন, সেই কোরআনকে ঘিরে আমাদের আজকের এই প্রতিযোগিতা। প্রিয় দর্শক, চলছে কোরআনের জ্যোতি প্রতিভার সুর 2024-এর সেমিফাইনালের দ্বিতীয় রাউন্ড। আর আজকে যারা আমাদের মধ্যে পারফরমেন্স করবে, মাদানী গ্রুপের 5 জন দক্ষ হাফিজে কোরআন প্রতিযোগী। আর সেই প্রতিযোগীদেরকে সঠিক মূল্যায়ন ও যাচাই ও বাছাইয়ের জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দক্ষ বিচারক প্যানেল। চলুন পরিচিত হওয়া যাক আমাদের বিচারক প্যানেলের সাথে। বিচারক হিসেবে আজকে উপস্থিত আছেন কোরআনের জ্যোতি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, মার্কাজু তারতিল মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ কারি রাশেদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও উপস্থিত আছেন কোরআনের জ্যোতি ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি, নূরে মদিনা মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ হারুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও উপস্থিত আছেন কোরআনের জ্যোতি ফাউন্ডেশনের সম্মানিত অর্থ সম্পাদক সিদ্দিক আহমদ আলতাফিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মোহাম্মদ নসিমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলে যাব আমরা এখন আমাদের অতিথি প্যানেলে। আজকে অতিথি প্যানেলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম ল্যাবরেটরি মডেল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ ইসমাইল ফারুকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতিথি হিসেবে আজকে আরও উপস্থিত আছেন এসালম গ্রুপের সম্মানিত ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচিতি পর্ব শেষ, এখন একের পর এক প্রতিযোগীকে মঞ্চে ডাকার পালা। তাহলে আর কথা না বাড়িয়ে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রথম প্রতিযোগী, চট্টগ্রাম বাঁশখালীর বন্ধু সিদ্দিক আহমদ আলতাফিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মোহাম্মদ হুসাইন আহমেদ। মঞ্চে আসছেন মোহাম্মদ হুসাইন আহমেদ। কোরআনের জ্যোতি এই প্রতিভার সুর, আঁধার কালো সব করে দিতে দূর। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير. والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير. والذين آمنوا وهاجروا
وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, খুবই সুন্দর তিলাওয়াত করেছেন মোহাম্মদ হুসাইন আহমেদ। তোমার তিলাওয়াত কেমন হয়েছে তা জানার জন্য চলে যাবে এখন আমরা আমাদের বিচারক প্যানেলে। সম্মানিত বিচারক হাফেজ কারি রাশেদুল ইসলাম, আপনার কাছে আমার তিলাওয়াত কেমন লেগেছে? বিসমিল্লাহি মাশাআল্লাহ, শুকরান জাযাকাল্লাহু খায়রা। হুসাইন আহমদ ছোট্ট বন্ধু পবিত্র রমজানের ইফতারির পূর্ব মুহূর্তে সে অসাধারণ তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। তার তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি এবং কোরআনের জ্যোতি ফাউন্ডেশন যে তাদের এই প্রতিভাকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করছি আমরা সার্থক হয়েছি এবং দর্শকরাও তাদের এই তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছে এবং আনন্দিত হয়েছে আশা করছি। তাকে দুটো পরামর্শ দিব, তুমি ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীরের মধ্যে রটা হচ্ছে বারিক, তুমি এই জায়গায় পুর করেছো না, তোমার এটা হবে বাসীর পুর হবে, তোমার একটু বারিকের গ্রান ছিল, এই জায়গাটা একটু শুধরে নিবে। আরেকটা বিষয় তোমাকে পরামর্শ দিব শ্বাস প্রশ্বাসের ব্যাপারে, নিঃশ্বাসের মধ্যে একটু সমস্যা ছিল তোমার, তুমি ইনশাআল্লাহ এগুলো শুধরে নিলে তোমার তেলাওয়াতের মান অনেক অনেক উন্নত মানের হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে বিশ্বমানের হাফেজ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মোহাম্মদ হারুন, আপনার কাছে আমার তিলাওয়াত কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছেন। আমি দোয়া করি সেই যেন আন্তর্জাতিক অঙ্গনের একটা হাফেজ হতে পারে। আমরা এখন চলে যাব আমাদের অতিথি প্যানেলে। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ ইসমাইল ফারুকী, আপনার কাছে আমার তিলাওয়াত কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার কাছে খুব ভালো লেগেছে। এইরকম একটা অনুষ্ঠানে সবার সামনে দাঁড়িয়ে যে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে, তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, মোহাম্মদ হুসাইন আহমেদ, তুমি খুবই সুন্দর তিলাওয়াত করেছো। আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী চট্টগ্রাম বাঁশখালীর বন্ধু সিদ্দিক আহমদ আলতাফিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মোহাম্মদ মিরাজউদ্দিন। মঞ্চে আসছেন মোহাম্মদ মিরাজউদ্দিন। কোরআনের জ্যোতি এই প্রতিভার সুর, আঁধার কালো সব করে দিতে দূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিরাজউদ্দিন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি আজকের পর্বের জন্য তোমার কি প্রস্তুতি হয়েছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما بين أيديهم وما خلفهم. আবার পড়ো ইয়ালামু। يعلم ما في السماء. ইয়ালামু মা তাকসিবু। يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار. ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب. بسم الله الرحمن الرحيم. ألف لام
كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور একটু আবার পড়ো। كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط العزيز الحميد একটু আবার পড়ো। বিইذনিহি না বিইذনি রব্বিহিম। كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, সুন্দর তিলাওয়াত করেছেন মোহাম্মদ মিরাজউদ্দিন। তোমার তিলাওয়াত কেমন হয়েছে তা জানার জন্য চলে যাবে এখন আমরা আমাদের বিচারক প্যানেলে। সম্মানিত বিচারক হাফেজ কারি রাশিদুল ইসলাম, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? বিসমিল্লাহি মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রা, আহসানত। যে চমৎকার তেলাওয়াত করেছে, তার কোরআনের সুর অত্যন্ত সুন্দর এবং হরুফের আদায় তাজবিদ সব ঠিক ছিল, কয়েকটা জায়গায় একটু ত্রুটি ছিল, এটা থাকবে স্বাভাবিক। তো তাকে আমি পরামর্শ দিব হচ্ছে যে কুল কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, এই গুণাটা করতে সময় ঠোঁটটাকে মানে তাজবিদের ভাষায় বলা হয়েছে টিস্যু পরিমাণ ঠোঁটটাকে ফাঁকা রাখতে হবে, অর্থাৎ ঠোঁট লাগাতেও হবে এবং টিস্যু পরিমাণ হালকা করে ফাঁকা রাখতে হবে। এই দিকটাকে তাকে দৃষ্টি রাখতে হবে। আর একটু ইয়াদের ব্যাপারে তাকে একটু পরামর্শ দিব যেন ইয়াদ আর একটু ভালো করে নেই। ইনশাআল্লাহ সে তার তেলাওয়াতের যে মান, এই তেলাওয়াত দিয়ে সে বিশ্বের জমিনে বাংলার লাল সবুজের পতাকাকে উড্ডীন করবে ইনশাআল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ মোহাম্মদ নসিমুল্লাহ, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, ওনার আসলে কণ্ঠটা অত্যন্ত সুন্দর। ওনার কণ্ঠ মানে বলার মতো না। এরকম কণ্ঠ যদি তাকে তার ভবিষ্যতে সফলতা আদায় করতে পারবে আশা করি। প্রিয় দর্শক, চলে যাবে এখন আমরা আমাদের অতিথি প্যানেলে। সম্মানিত অতিথি মোহাম্মদ জাকির হোসেন, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, ওনার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। তার উজ্জ্বল মঙ্গল ভবিষ্যৎ কামনা করছি। মাশাআল্লাহ, মোহাম্মদ মিরাজউদ্দিন, তুমি খুবই সুন্দর তিলাওয়াত করেছো। তোমাকে বিচারকগণ যে পরামর্শগুলো দিয়েছে, আমরা আশা করি তুমি তোমার আগামী জীবনে সেগুলোর বাস্তব প্রয়োগ করবে। আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী কক্সবাজার চকরিয়ার বন্ধু নূরে মদিনা মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মোহাম্মদ হাবিবুল্লাহ বিন হারুন। মঞ্চে আসছেন মোহাম্মদ হাবিবুল্লাহ বিন হারুন। কোরআনের জ্যোতি এই প্রতিভার সুর, আঁধার কালো সব করে দিতে দূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধু হারুন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাবিবুল্লাহ বিন হারুন, তুমি কি রোজা রেখেছো আজকে? জি। মাশাআল্লাহ, তোমাকে প্রশ্ন করছি। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم حسبك صدقت يا رب العالمين মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত করেছেন ছোট্ট বন্ধু মোহাম্মদ হাবিবুল্লাহ বিন হারুন। তোমার তিলাওয়াত কেমন হয়েছে তা জানার জন্য চলে যাবে এখন আমরা আমাদের বিচারক প্যানেলে। সম্মানিত বিচারক হাফেজ কারি রাশিদুল ইসলাম, আপনার কাছে তিলাওয়াত কেমন লেগেছে? বিসমিল্লাহি মাশা আল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যারা কোরআন নিয়ে জিকির করবে, চেষ্টা করবে, আমি তাদের জন্য কোরআন সহজ করে দিব। এটাই তার বাস্তব প্রমাণ যে ছোট্ট বন্ধু হাবিবুল্লাহ বিন হারুন, সে যে এত অল্প বয়সে কঠিন একটা গ্রন্থ পবিত্র কোরআন কারীম, সে তার সিনার মধ্যে কোরআনকে যে ধারণ করেছে, এটাই হলো তার বাস্তব প্রমাণ। যদি সহজ করে না দিতেন আল্লাহ তাআলা, এটা সম্ভব ছিল না। আমি তার ব্যাপারে কোনো মন্তব্য করব না। সে অনেক দূরে এগিয়ে যাবে এবং তাকে আল্লাহ তাআলা বিশ্বমানের হাফেজ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বিচারক হাফেজ মোহাম্মদ নসিমুল্লাহ, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। এই যে ছোটো বাচ্চা এইভাবে যে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে, আমি আশা করিনি। আমি মনে করছিলাম উনি বাজি যাবে, কিন্তু ওনার যে কীভাবে মানে ধীরে ধীরে মানে কি আসমানের থেকে মনে হয়েছে কোরআন শরীফ নাজিল হচ্ছে, আমার এরকম লাগছে। সেই জন্য আল্লাহ ওনাকে আল্লাহকে হায়াত দারাজ করার জন্য ভবিষ্যতে নিজেকে আরও ভালো প্রতিযোগিতা যে ফাঁস করে আসতে পারবো, আমি সেই আল্লাহর কাছে কি প্রার্থনা করছি। চলে যাবো এখন আমরা আমাদের অতিথি প্যানেলে। সম্মানিত অতিথি মোহাম্মদ আমির হোসেন, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, হাবিবুল্লাহ হারুনকে অসংখ্য ধন্যবাদ তার এই মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াতের জন্য। আমার থেকে আমি নিজেও অবাক হয়ে গেছি। কোরআন যে মুজিজা, এটা মনে হয় যেন এই ছোট্ট হাবিবুল্লাহর মুখ থেকে শুনে আরেকবার বাস্তব মনে হয় যেন আমি দেখতে পাচ্ছি। হাবিবুল্লাহর কে যেন আল্লাহ বিশ্বমানের হাফেজ হিসেবে কবুল করে, এই দোয়া করতেছি। মাশাআল্লাহ, মোহাম্মদ হাবিবুল্লাহ বিন হারুন, চমৎকার তিলাওয়াত করেছো। আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী চট্টগ্রাম রাউজানের বন্ধু মার্কাজুত তারতিল মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মোহাম্মদ মুনির উদ্দিন। মঞ্চে আসছেন মোহাম্মদ মুনির উদ্দিন। কোরআনের জ্যোতি এই প্রতিভার সুর, আঁধার কালো সব করে দিতে দূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনির উদ্দিন, প্রস্তুতি নিয়েছো আজকে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত করেছেন মোহাম্মদ মুনিরউদ্দিন। তোমার তিলাওয়াত কেমন হয়েছে তা জানার জন্য চলে যাবে এখন আমরা আমাদের বিচারক প্যানেলের সম্মানিত বিচারক হাফেজ কারি রাশিদুল ইসলাম। আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। সে সুন্দর তেলাওয়াত করেছে, তার তেলাওয়াতে আমি মুগ্ধ হয়েছি। তার যে সুর অত্যন্ত সুন্দর। সে একজন আন্তর্জাতিক কারি, আব্দুল ওয়ালি আল আরকানির সুরেতে তেলাওয়াত করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা তার সুরের মধ্যে আরও বেশি বরকত দান করুক। এবং তাকে একটা পরামর্শ দিব হচ্ছে, সে কোরআন কারীম তেলাওয়াত করতে সময় চক্ষুকে বন্ধ রেখেছিল। কোরআন তেলাওয়াত করতে সময় চক্ষু বন্ধ রাখা যায় না, চোখ খোলা রেখেই তেলাওয়াত করতে হয়। সেই জিনিসটা তাকে পরামর্শ দিচ্ছি। সর্বোপরি সব ঠিক ছিল। আল্লাহ তাআলা তাকে বিশ্বমানের হাফেজ হিসেবে কবুল করুক। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মোহাম্মদ হারুন, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুব চমৎকার কোরআন তেলাওয়াত করেছেন, হাজার হাজার দর্শক মুগ্ধ করেছেন। আমি দোয়া করি সে যেন আন্তর্জাতিক পর্যায়ের হাফেজ হিসেবে আল্লাহ পাক কবুল করেন। আমরা এখন চলে যাব আমাদের অতিথি প্যানেলের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ ইসমাইল ফারুকী। আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মনোমুগ্ধকর ভাষায় উনি কোরআন তেলাওয়াত করছেন। আমি অত্যন্ত
খুশি হয়েছে তার কোরআন তেলাওয়াতে। মাশাআল্লাহ মোহাম্মদ মনিরুদ্দিন, তুমি খুবই চমৎকার তিলাওয়াত করেছো। আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি আমাদের আজকের সর্বশেষ প্রতিযোগী কক্সবাজার কুতুবদিয়ার বন্ধু আহমদিয়া ইসলামিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থী রাউদাত রেজা রাইয়ান। মঞ্চে আসছেন রাউদাত রেজা রাইয়ান। কোরআনের জ্যোতি এই প্রতিভার সুর, আঁধার কালো সব করে দিতে দূর। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাউদাত রেজা রাইয়ান, কেমন আছো তুমি? الحمد لله ভালো। প্রস্তুতি নিয়েছো আজকে? জি জি। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم. ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأمين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد. إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত করেছেন রাউদাত রেজা রাইয়ান। তোমার তিলাওয়াত কেমন হয়েছে তা জানার জন্য চলে যাবে এখন আমরা আমাদের বিচারক প্যানেলে। সম্মানিত বিচারক হাফেজ কারি রাশিদুল ইসলাম, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? বিসমিল্লাহি মাশাআল্লাহ, শুকরান জাযাকাল্লাহু খায়রা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে সবচেয়ে উত্তম শিক্ষা হচ্ছে পবিত্র কোরআনে কারিমের শিক্ষা। সেই উত্তম শিক্ষায় শিক্ষিত হয়ে যে একজন মা যদি শিক্ষিত হয়, ওই পরিবারের সবাইকে শিক্ষা দেওয়ার একটা সুযোগ থাকে। সেই হিসেবে সে যে কোরআনের হাফেজা হয়েছে, আমি আশা করব তার মধ্য দিয়ে অনেক অনেক হাফেজা কোরআন বাংলাদেশে ইনশাআল্লাহ সে উৎপাদন করবে। আমি সে আশা রাখবো। তার তেলাওয়াত অসাধারণ, অত্যন্ত সুন্দর তার তেলাওয়াত। তবে সে একটু শারীরিকভাবে আমার দুর্বল মনে হচ্ছে। সে যদি শারীরিক যত্ন নেয়, কণ্ঠের যত্ন নেয়, ইনশাআল্লাহ সে একজন বিশ্বমানের হাফেজ হবে। আল্লাহ তাআলা তাকে বিশ্বের জমিনে বাংলাদেশের পতাকাকে উড্ডীন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মোহাম্মদ হারুন, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। খুব চমৎকার তেলাওয়াত। আমি ওনার বাবার মুখ থেকে শুনছি বছরের বেশিরভাগ সময় উনি রোজা রাখে, সেই জন্য রোজা রাখার কারণে একটু দুর্বল হয়ে গেছে। আমি দোয়া করি সে যেন বিশ্বের দরবারে একজন হাফেজা হিসেবে কবুল হয়, আল্লাহর দরবার কবুল। আমরা এখন চলে যাব আমাদের অতিথি প্যানেলে। সম্মানিত অতিথি মোহাম্মদ জাকির হোসেন,
আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছেন। আল্লাহ তার নেক হায়াত দানাজ করুক এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সম্মানিত অতিথি মোহাম্মদ ইসমাইল ফারুকী, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানে মা জাতির একটা কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি। হায়াক আল্লাহ, আল্লাহ বারিক। মাশাআল্লাহ, রাউদাত রেজা রাইয়ান, চমৎকার তিলাওয়াত করেছো। আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, একের পর এক প্রতিযোগিতার মাধ্যমে আজকে শেষ হয়েছে সেমিফাইনালের মাদানী গ্রুপের সমস্ত প্রতিযোগীদের পারফরমেন্স। এখন তাদের ফলাফল ঘোষণা করার পালা। বিচারকগণ তাদের ফলাফল তৈরি করছেন। বিচারকগণ তাদের ফলাফল তৈরি করার পূর্বে প্রতিযোগীদেরকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। কোরআনের জ্যোতি এই প্রতিভার সুর, আঁধার কালো সব করে দিতে দূর। প্রিয় দর্শক, প্রতিযোগীদের ফলাফল অলরেডি আমার হাতে চলে এসেছে। প্রতিযোগিতা যেহেতু, সেখানে হার জিত থাকবেই। নিয়ম অনুযায়ী আজকে সেমিফাইনাল রাউন্ড থেকে 3 জন প্রতিযোগী আমাদের সাথে যাবেন ফাইনাল রাউন্ডে এবং 2 জন বন্ধু আজকে আমাদের মধ্য থেকে বিদায় নেবেন। তাহলে আর কথা না বাড়িয়ে প্রতিযোগীদের ফলাফল ঘোষণা করছি। আজকে যিনি সর্বোচ্চ নাম্বার পেয়ে আমাদের সাথে যাচ্ছেন ফাইনাল রাউন্ডে, মোহাম্মদ হুসাইন আহমেদ। আজকে আরেকজন প্রতিযোগী যিনি যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, মোহাম্মদ হাবিবুল্লাহ বিন হারুন। দুঃখের সাথে জানাতে হচ্ছে আজকে আরেকজন প্রতিযোগী যিনি আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছেন, মোহাম্মদ মনির উদ্দিন। আজকে আরেকজন প্রতিযোগী যিনি আমাদের সাথে যাচ্ছেন ফাইনাল রাউন্ডে, রাউদাত রেজা রাইয়ান। এবং আরেকজন প্রতিযোগী যিনি আজকে আমাদের মধ্য থেকে বিদায় নেবেন, মোহাম্মদ মিরাজউদ্দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে 2 জন প্রতিযোগী আমাদের কাছ থেকে বিদায় নেবেন, তাদেরকে বিদায়ী সম্মাননা সূচক ক্রেস্ট বিতরণ করার জন্য আমাদের আজকের অতিথি প্যানেলের অতিথিবৃন্দকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। কোরআনের জ্যোতি এই প্রতিভার সুর, আঁধার কালো সব করে দিতে দূর। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। এবার বিদায় নেওয়ার পালা। চোখ রাখুন RG21 মিডিয়ার পর্দায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। ফাইনাল রাউন্ডের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শাহরিয়ার মুস্তাফাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।